খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম নারী মুসলিম। তার জীবনের একটি কাহিনী যা হাদিসের মাধ্যমেও জানা যায়, অত্যন্ত প্রেরণাদায়ক এবং তা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সম্মানিত ও ধনী ব্যবসায়ী। তিনি তার সততা, ন্যায়পরায়ণতা ও বুদ্ধিমত্তার জন্য মক্কার মধ্যে সুপরিচিত ছিলেন। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও দক্ষতা সম্পর্কে শুনলেন, তখন তিনি তাকে তার ব্যবসার দায়িত্ব নিতে অনুরোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসায়ের দায়িত্ব নিলেন এবং একবার সিরিয়া যাওয়ার একটি কারভানের নেতৃত্ব দিলেন। এই ব্যবসায়িক যাত্রা অত্যন্ত সফল হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা ও দক্ষতা প্রমাণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে অত্যন্ত মুগ্ধ হন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। তাদের বিয়ে একটি সুখী ও শান্তিপূর্ণ সম্পর্কের সূচনা করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সমর্থন করতেন এবং তাদের বিবাহিত জীবনের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সঙ্গী ও পরামর্শদাতা। হাদিসের বর্ণনায় এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হন, তখন তিনি ভয় ও আশঙ্কায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে তার অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আল্লাহ কখনো তোমাকে অপমান করবেন না। তুমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, সত্য কথা বলো, বিপদগ্রস্তদের সাহায্য করো, মেহমানদারি করো এবং ন্যায়ের পথে থাকো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গেলেন, যিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত এবং ইব্রাহিমীয় ধর্মের অনুসারী। ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতা শুনে বলেন, এটি সেই মহান বার্তা যা মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আপনি আল্লাহর নবী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, তাকে সমর্থন ও সাহস দিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার অগাধ বিশ্বাস ও আস্থা রাখতেন এবং তার দয়া, সহানুভূতি ও সততার প্রতীক হয়ে উঠেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের এই কাহিনী আমাদের শেখায় কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে সমর্থন ও সাহস দিতে পারে এবং তাদের সম্পর্ককে দৃঢ় ও মজবুত করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার সমর্থন ও ভালোবাসা ইসলাম ধর্মের প্রাথমিক বছরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।